প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে ডিসপ্লেসমেন্ট অব ইউটেরাস বা জরায়ুর স্থানচ্যুতি রোগের ষষ্ঠ বা শেষ পর্বে চলে এসেছি। আজকের পর্বটি আপনাদের জন্য সবচেয়ে স্পেশাল পর্ব, কারণ আজকের পর্বে আপনাদেরকে বলতে চলেছি এমন কয়েকটি ঔষধের নাম যেগুলো জরায়ুর স্থানচ্যুতি রোগ সারাতে বলা চলে ধন্যান্তরী। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ঔষধগুলো সম্পর্কে জেনে নেই। নাম্বার 1, চলাফেরা করলে অথবা উপর নিচ ওঠানামা করলে যদি মনে হয় জরায়ু নিচে নেমে আসছে, তাহলে বেলাডোনা 200 দিনে 2 বার 3 ফোঁটা করে সামান্য জলে মিশিয়ে খান। এর সাথে ক্যালকেরিয়া ফ্লোর 12x 4 বড়ি করে প্রতিদিন রাতে শোবার পূর্বে সামান্য গরম পানির সাথে সেবন করুন। জরায়ুর স্থানচ্যুতি রোগে এই দুটো ঔষধ ম্যাজিকের মতো কাজ করে। নাম্বার 2, জরায়ুর সর্বপ্রকার স্থানচ্যুতি, আকারে বড় হয়ে যাওয়া, বেঁকে যাওয়া, জরায়ু গ্রীবা শক্ত হয়ে যাওয়া, পেশিগুলো শিথিল হয়ে পড়া, অসময়ে প্রচুর রক্তস্রাব দেখা দেয়া, ক্যান্সার, ভয়ঙ্কর ধরনের ক্ষত, বারবার গর্ভপাত হয়ে যাওয়া এবং জরায়ুতে টিউমার বা সিস্ট দেখা দেওয়া সহ জরায়ুর নানাবিধ রোগে সর্বশ্রেষ্ঠ একটি ঔষধ হল অরামিউর ন্যাট। এই ওষুধটির 3x 2 গ্রেন মাত্রায় দিনে 3 বার খাবার 1 ঘন্টা পর সেবন করুন, আর অন্তত 1 মাস ওষুধটি নিয়মিত গ্রহণ করুন। নাম্বার 3, যদি কোষ্ঠকাঠিন্যের সাথে জরায়ুর স্থানচ্যুতি রোগ দেখা দেয়, তাহলে ফ্রাক্সিনাস আমেরিকানা মাদার টিংচার 20 ফোঁটা করে সামান্য জলের সাথে দিনে 3 বার খান। নাম্বার 4, জরায়ুর পেশির দুর্বলতার জন্য স্থানচ্যুতি ঘটলে কলোফাইলাম 30 3 ফোঁটা মাত্রায় সামান্য জলের সাথে মিশিয়ে দিনে 3 বার সেবন করুন। নাম্বার 5, সকালে ঘুম থেকে ওঠার সময় জরায়ু বের হয়ে পড়লে, প্রসবের পর জরায়ুর স্থানচ্যুতি ঘটলে, সাথে গরম কাতরতা, লবণপ্রিয়তা, কোষ্ঠকাঠিন্য এবং মনে অতীত জীবনের দুঃখ কষ্টের ছাপ থাকলে ন্যাট্টামিউর 200 3 ফোঁটা মাত্রায় সকালে সূর্য ওঠার আগে সামান্য জলের সাথে মিশিয়ে কিছুদিন সেবন করুন। নাম্বার 6, যারা শারীরিকভাবে প্রচণ্ড রকমের দুর্বল, তাদের জরায়ুর স্থানচ্যুতি রোগের ক্ষেত্রে উত্তম ঔষধ হল অ্যাভেনা স্যাটাইভা মাদার টিংচার। এই ওষুধটি 20 ফোঁটা মাত্রায় সামান্য গরম জল অথবা গরম দুধের সাথে মিশিয়ে দিনে 3 বার খাবার পর সেবন করুন। নাম্বার 7, ভারী জিনিস উত্তোলন হেতু কিংবা প্রসাব পায়খানার সময় বেগ দিলে জরায়ুর স্থানচ্যুতি ঘটলে পডোফাইলাম 200 3 ফোঁটা মাত্রায় রোজ 3 বার সামান্য জলের সাথে মিশিয়ে সেবন করুন। নাম্বার 8, যদি সব সময় মনে হতে থাকে যে জরায়ু বের হয়ে পড়বে, তাহলে ব্যবহার করুন হ্যালোনিয়াস 200। কিন্তু পা দুটো যদি ক্রস করে বসে পড়লে জরায়ু উপরের দিকে উঠে যায়, তাহলে সিপিয়া অথবা লিলিয়াম টিগ 200 শক্তি সেবন করুন। নাম্বার 9, গর্ভাবস্থায় প্রসবের সময় জরায়ুর স্থানচ্যুতি ঘটলে আর্নিকা 200 3 ফোঁটা মাত্রায় সামান্য জলের সাথে মিশিয়ে দিনে 3 বার সেবন করতে দিন। নাম্বার 10, মনে রাখবেন উপরিউক্ত সকল ঔষধ সমূহ সেবনের পাশাপাশি ক্যালকেরিয়া ফ্লোর 12x 4 বড়ি করে কুসুম গরম পানির সাথে মিশিয়ে দিনে 3 বার সেবন করবেন। প্রিয় বন্ধুরা,
এই ছিল জরায়ুর স্থানচ্যুতি রোগের শ্রেষ্ঠ কয়েকটি ঔষধ সম্পর্কিত আলোচনা। আশা করছি আপনারা সকলেই উপকৃত হতে পেরেছেন। আজকের আলোচনার মধ্য দিয়ে ডিসপ্লেসমেন্ট অব ইউটেরাস বা জরায়ুর স্থানচ্যুতি রোগের উপর নির্মিত ধারাবাহিক 6টি পর্বের সমাপ্তি হল। আগামীতে আবার দেখা হবে নতুন কোনো রোগের আদ্যোপান্ত নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর A to Z স্পেস DHO এই চ্যানেলটির সঙ্গেই থাকুন।